হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পরিষদের যে ডিএলএড অ্যাডমিশন হয়, সেই ডিএলএড অ্যাডমিশন 2025 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের কী কী প্রয়োজন, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, বয়সসীমা কত, কী যোগ্যতা লাগবে, সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমাদের যে অ্যাডমিশন, সে অ্যাডমিশন আপাতত এখন শুরু হয়ে গেছে। তোমরা সবাই যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তারা এই অ্যাডমিশন নিতে পারো। তো সর্বপ্রথম তোমাদের যোগ্যতা লাগবে এইচএস পাস। তো উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের লাগবে 50% মার্কস। তো দেখে নাও বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি প্রয়োজন। তো সর্বপ্রথম দেখো, এখানে তোমাদের বাংলায় লেখা, আমি দেখিয়ে দিচ্ছি কি কি প্রয়োজন। তো 2025 থেকে 27 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে দেখে নাও। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট, জন্ম তারিখ প্রমাণপত্র হিসাবে, এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, তারপরে আবেদনকারীর এক কপি পাসপোর্ট ছবি, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, কাস্ট ক্যাটাগরি এসটি এসসি ওবিসি আছে তাদের সার্টিফিকেট, ডোমেসিয়াল সার্টিফিকেট লাগবে। এছাড়াও আবেদন মূল্য তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য 1000 টাকা, এবং যারা ওবিসি আছে তাদের জন্য 750 টাকা, এবং এসটি এসসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য লাগছে মাত্র 500 টাকা। তো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কবে আবেদন শুরু হয়েছে এবং কবে শেষ। তো অনলাইনে আবেদন শুরু হয়েছে 4 জুলাই 2025 দুপুর 12টা থেকে, এবং আবেদন শেষ হচ্ছে 20 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত। ইনস্টিটিউট কর্তৃক স্কুটিনি, তোমরা যেই কলেজে তোমরা চুজ করবে সেই কলেজে তোমাদের স্কুটিনি হবে 21 জুলাই থেকে 25 জুলাই অবধি, এবং বোর্ড কর্তৃক তোমাদের যে মেরিট লিস্ট প্রকাশ হবে সেটা 28 জুলাই থেকে 31 জুলাই 2025 এর মধ্যে। তো ভর্তি সম্পন্ন 12 আগস্টের মধ্যে হয়ে যাবে, এবং তোমাদের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হবে। এবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আসো সম্পূর্ণভাবে তোমাদের গাইড করে দিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো দেখো কীভাবে ফর্ম ফিল আপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা এই পেজটিতে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেন্ট নেম তোমাদের নামটা পুরোপুরি লিখে দেবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের মাদার্স নেম। তো মাদার্স নেমটাও তোমরা তোমাদের মাদার্স নেম বা মায়ের নাম তোমরা পরপর এখানে লিখে দেবে। মাদার্স নেমের পর দেখতে পাচ্ছ তোমাদের ফাদার্স নেমটাও তোমরা এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে যেটা রয়েছে সেটাই দেখে থেকে লিখে দেবে। তারপরে গার্জেন নেম, যেহেতু তোমাদের বাবা গার্জেন, তো বাবার নামটা এখানে লিখে দেবে। তারপরে সিলেক্ট জেন্ডার, তোমাদের যে জেন্ডার মেল কিনা ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ, দেখো ডান দিকে ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডারে তোমরা ক্লিক করে তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, তোমরা এসটি এসসি ওবিসি কিনা সেটা তোমরা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। তারপরে জিমেল আইডি, তারপরে তোমাদের মোবাইল নাম্বার, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে তোমাদের আধার নাম্বার, তারপরে তোমাদের যে সিলেক্ট রিলিজিয়ান, তোমরা হিন্দু কি না মুসলিম কি সেটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের অ্যাপ্লিক্যান্ট টাইপ, সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, এটা তোমরা দেখবে এক্স সার্ভিসম্যান কি তোমরা সার্ভিস করছো বা নন, যেটা তোমাদের সেটা তোমরা সিলেক্ট করে নেবে। চলো, তো নামটা আমি পরপর লিখে নিই, তোমরাও লিখে ফেলো তাড়াতাড়ি। আমি নাম লিখছি, বাবার নাম লিখছি। এবার বন্ধুরা গার্জিয়ান নেমের জায়গায় বাবার নামটা লিখব। তারপরে সিলেক্ট জেন্ডার, আমি জেন্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ডেট অফ বার্থটা ক্যালেন্ডার দেখে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের ক্যাটাগরি কি সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের ইমেল আইডিটা পরপর লিখে দেবে, একদম ইমেল আইডি যেন ভুল না হয় বন্ধুরা। পরপর তোমাদের ইমেল আইডিটা লিখে ফেলো। তারপরে তোমাদের ফোন নাম্বারটা পরপর লিখে ফেলো। তারপরে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পরপর তোমাদের লিখে ফেলো।
তারপরে তোমাদের 12 ডিজিটের যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে পরপর পুট করে দাও। তারপরে তোমরা এখানে নামটা সিলেক্ট করো। তারপরে আসছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে পরপর লিখতে হবে। তো অ্যাড্রেসটা লিখে ফেলো, তোমাদের যে স্টেট রয়েছে, তারপরে তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে ক্লিক করবে, বা তোমরা হাতে লিখে নাও ডিস্ট্রিক্টটা লেখার পর তোমরা তোমাদের পিনকোড লিখবে। পিনকোডের পর তোমাদের যে প্রপার ফুল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে তোমরা লিখে দেবে। তো আমি লিখে ফেলছি। প্রথমে ভিলেজ, তারপরে পোস্ট, তারপরে পিএস, তারপরে তোমাদের যে ডিস্ট্রিক্ট, সমস্তটা পরপর এখানে লিখে দাও। লেখার পরে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাকাডেমিক ইনফরমেশান ইন এইচএস। তো এইচএস তোমরা কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নামটা এখানে এবার তোমাদের লিখতে হবে। ইনস্টিটিউট নেম, এই অপশানটাই তোমরা তোমাদের যে এইচএস স্কুল পাস করেছো সেই স্কুলের নামটা এখানে লিখে ফেলো। তো আমি এখানে লিখছি। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের এইচএসে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল? তো বাংলা। এখানে তো বাংলাটা তোমরা এখানে সিলেক্ট করো। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো বাংলায় তোমরা কততে পরীক্ষা দিয়েছো সেটা এখানে সিলেক্ট করবে। আমি 100তে, তো তোমরাও 100তে এটা সিলেক্ট করো। তারপরে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট বোর্ড। তো তোমরা কোন বোর্ড থেকে এইচএস দিয়েছো সেটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে এইচএস পাস করেছো সেটা এখানে সিলেক্ট করো। তারপরে রয়েছে ফুল মার্কস, সিলেক্ট ফুল মার্কস কততে? তো 500তে। তো এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ। তো এবার তোমাদের নাম্বার লিখতে হবে। তো ল্যাঙ্গুয়েজের জায়গায় তোমরা বাংলা ইংরাজির মধ্যে যেটাতে বেশি পেয়েছো সেটা প্রথমে এখানে লিখে ফেলো। লেখার পর দেখতে পাচ্ছ সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4। এবার বাকি তোমাদের যে 4টে সাবজেক্ট, সেই 4টে সাবজেক্ট পরপর এখানে যে বেশি নাম্বার অনুযায়ী লিখে ফেলো। পরিবেশ বাদে তোমাদের পরিবেশ নাম্বারটা এখানে লিখবে না। অপশনাল সাবজেক্টে বেশি পেলে তো অপশনাল সাবজেক্টটা তোমরা লিখতে পারো। যেই নাম্বার তোমরা বেশি পেয়েছো সেই নাম্বারগুলো এখানে পুট করবে। তো আমি এখানে লিখে ফেলছি পরপর, তোমরাও লিখে ফেলো। সরি, এটা একটু ভুল হয়ে গেল, তো আবার লিখছি। হ্যাঁ, তোমরাও লিখে ফেলো। পরপর এখানে নাম্বার লেখার পর দেখবে তোমাদের ডান দিকে টোটাল মার্কস, তারপরে পার্সেন্টেজ অফ মার্কস দেখতে পাচ্ছ। এটা পরপর অটোমেটিক চলে আসবে। অটোমেটিক চলে আসার পর তোমরা পুরোপুরি নাম্বারটা লেখার পর নিচে আসবে। নিচে দেখতে পাচ্ছ হায়ার কোয়ালিফিকেশান। তোমাদের হায়ার কোয়ালিফিকেশান কী আছে, গ্র্যাজুয়েশান বা তোমাদের মাস্টার্স করা থাকলে সেটা এখানে লিখে ফেলো তোমরা। লেখার পর তোমাদের দেখতে পাচ্ছ নিচে চয়েস অফ কলেজ বা ইনস্টিটিউট। তোমরা কোন কলেজ থেকে এই পরীক্ষা বা তোমরা এই অ্যাডমিশান নিতে চাও সেটা তোমাদের চয়েস করতে হবে। তো তোমরা প্রথমে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমরা সেই ডিস্ট্রিক্টটা চয়েস করো, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই কলেজটা তোমরা সিলেক্ট করো। সিলেক্ট করার পর সিলেক্ট টাইপ। তো তোমরা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেক্টর থেকে করতে চাও, তো সেইটা তোমরা এখানে সিলেক্ট করো। তো আমি এখানে গভর্নমেন্টটা সিলেক্ট করলাম। তো তারপরে সিলেক্ট ইনস্টিটিউট। তো গভর্নমেন্টের আন্ডারে যে ইনস্টিটিউটগুলো থাকবে সে এইগুলো এই লিস্টে দিয়ে দেবে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো দেখো এখানে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এটা দেখাচ্ছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনেক কিছু আপলোড করতে হবে। তো প্রথমে দিয়েছে অ্যাপ্লিকেন্টস ফটো। তো অ্যাপ্লিকেন্টস ফটো তোমরা 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করবে সমস্ত ডকুমেন্টস। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট। তারপরে দেখতে পাচ্ছ যারা এসটি, এসসি, ওবিসি আছে তাদের কাস্ট সার্টিফিকেট। তারপরে ডান দিকে চলে আসো অ্যাপ্লিকেন্ট সিগনেচার। তারপরে এইচএসের ইকুইভ্যালেন্ট মার্কশিট। তারপরে দেখতে পাচ্ছ যারা এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস করছে তাদের সার্টিফিকেট। তো এইগুলো সমস্তটা পরপর তোমরা 200 কেবির মধ্যে একদম জেপিজি ফরম্যাটে সমস্তটা আপলোড করবে। আপলোড করার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন। নিচে ওই অপশানটা ক্লিক করবে। ওই অপশানটা ক্লিক করলে তারপরে তোমরা সাবমিট দেখতে পাচ্ছ, সাবমিট অপশানটা ক্লিক করবে। সাবমিট অপশানটা ক্লিক করলে তোমাদের পেজটা নিয়ে যাবে পরবর্তী পেজে। তো পরবর্তী পেজে দেখাচ্ছি তোমাদেরকে এবার। তো দেখো সাবমিট করার পর এই অপশানটা আসবে। এই অপশানটা তোমরা ওকে করে দেবে। ওকে করার পর তোমাদের এই অপশানটা দেখা যাবে। তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে পারবে এবং ডান দিকে দেখতে পাচ্ছ পে নাও। তো কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি, সেই টাকাটা তোমরা পেমেন্ট করে দেবে। তো বন্ধুরা এই রইল আজকের ভিডিও। ধন্যবাদ।